বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ আজ ৩৬তম দিনে পৌঁছেছে। এ সময় ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা, মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া এবং তেল, গ্যাস ও অবকাঠামোতে হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনীতেও হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরানও থেমে নেই। তারা ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে মার্কিন বাহিনীতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি কেবল প্রাণহানি নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা তৈরি করেছে।